ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য আরো একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। আমি তোমাদের এসপি ম্যাম। আজকের যে ক্লাসটা, সেখানেরকার যে বিষয়বস্তু সেটা তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব সমুদ্রবায়ু আর স্থলবায়ু, এদের দুজনকার মধ্যে পার্থক্যই বাকি সেই সবটা আজকের এই ক্লাস ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই তুমি বুঝতে পারবে। পার্থক্যের আকারে প্রশ্ন আসে, তাহলেই বা তুমি কিভাবে পার্থক্যটা লিখলে পরীক্ষকের কাছ থেকে পুরো নম্বর পেয়ে যাবে। কি কি পয়েন্ট দিলে খুব সহজেই তুমি মনে রাখতে পারবে পুরো বিষয়বস্তু, এই সবটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাহলে চলো আর দেরি না করে এখন দেখে নাও যে স্থলবায়ু আর সমুদ্রবায়ু এদের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে তুমি ঠিক কিভাবে লিখবে। এর আগেও তোমাদের বলেছি, যখনই কোনো পার্থক্য লিখবে সেখানে অবশ্যই তিনটে কলাম করবে। একটায় থাকবে পার্থক্যের বিষয়, একটায় থাকছে সমুদ্রবায়ু, আর একটায় থাকছে স্থলবায়ু। সেইভাবে তোমরা ছকটা করে নাও। এরপরে আমরা একটা একটা পয়েন্টে আসবো। প্রথমেই তাহলে পার্থক্যের বিষয়ে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সংজ্ঞা বা কাকে বলে। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা প্রথমেই অর্থাৎ সমুদ্রবায়ুর ঘরে কি লিখতে পারি না, সূর্যের তাপে দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি করে এবং সেই সময় জলভাগে উচ্চচাপ বিরাজ করে। এই সময় জলভাগ থেকে স্থলভাগের দিকে যে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয় তাকেই বলা হয়ে থাকে সমুদ্রবায়ু। এরপরে স্থলবায়ুর ঘরে আমরা কি লিখতে পারি, সেখানে সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি রাত্রিবেলা দ্রুত তাপ বিকিরণ করে স্থলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় এবং জলভাগে তখন নিম্নচাপ বিরাজ করে। এই সময় স্থলভাগ থেকে জলভাগের দিকে যে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয় তাকেই বলা হয় স্থলবায়ু। এরপরের পয়েন্টে আমরা করতে পারি উৎপত্তি বা সৃষ্টি। সমুদ্রবায়ুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ উষ্ণ হয় এবং সংলগ্ন জলভাগ শীতল হয়। সেই সময় স্থলভাগে নিম্নচাপ এবং জলভাগে উচ্চচাপ সৃষ্টি হলে সমুদ্রবায়ুর উৎপত্তি হয়। স্থলবায়ুর ঘরে আমরা লিখব রাতের বেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করায় সেখানে উচ্চচাপ এবং জলভাগে নিম্নচাপ বিরাজ করে। সেই অবস্থায় স্থলভাগ থেকে জলভাগের দিকে এই বায়ুর উৎপত্তি হয়। এর পরের পয়েন্টে আমরা করতে পারি উৎপত্তি বা সৃষ্টি। এখানে সমুদ্রবায়ুর ঘরে আমরা লিখব জলভাগে উচ্চচাপ এবং স্থলভাগে নিম্নচাপ যখন দিনের বেলা সৃষ্টি হয় তখন এই বায়ুর উৎপত্তি হয়। আর স্থলবায়ুর ঘরে লিখব রাতের বেলা স্থলভাগে যখন উচ্চচাপ এবং জলভাগে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন এই বায়ুর উৎপত্তি বা সৃষ্টি হয়। পরের পয়েন্টে আমরা করব প্রকৃতি। সমুদ্রবায়ুতে লিখব জলভাগ থেকে সৃষ্ট এই বায়ু আর্দ্র প্রকৃতির হয়। আর স্থলবায়ুর ঘরে লিখব স্থলভাগ থেকে সৃষ্ট এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়। পরের পয়েন্টে আমরা করব গতিবেগ। এখানে সমুদ্রবায়ুতে তোমরা লিখবে স্থলবায়ুর তুলনায় সমুদ্রবায়ুর গতিবেগ বেশি, আর স্থলবায়ুতে লিখবে সমুদ্রবায়ুর তুলনায় স্থলবায়ুর গতিবেগ কম। এর পরের পয়েন্ট আমরা করব প্রবাহের সময়। সমুদ্রবায়ুতে করবে দিনের বেলা প্রবাহিত হয় আর স্থলবায়ুতে করবে রাতের বেলা প্রবাহিত হয়। এর পরের পয়েন্টে করবে উৎপত্তি ও গতিময়তা। সেখানে সমুদ্রবায়ুর ঘরে লিখবে সমুদ্রে উৎপত্তি লাভ করে আর করবে এর গতি বিকেল বা সন্ধ্যের দিকে বাড়ে। স্থলবায়ুর ঘরে লিখবে এই বায়ু স্থলভাগে উৎপত্তি লাভ করে, ভোরবেলা এই বায়ুর গতি বাড়ে। এর পরের পয়েন্টে করবে প্রভাব। সমুদ্রবায়ুর ঘরে লিখবে এই বায়ুর প্রভাবে মনোরম আবহাওয়া বিরাজ করে, উপকূল সংলগ্ন অঞ্চলের আবহাওয়া আরামদায়ক হয়। আর স্থলবায়ুর ঘরে লিখবে এই বায়ুর প্রভাবে স্থলভাগের আবহাওয়া গুমোট অস্বস্তিকর ভ্যাপসা অবস্থা সৃষ্টি করে। পরের পয়েন্টে করবে গতিবেগ বৃদ্ধি। এখানে সমুদ্রবায়ুর ক্ষেত্রে করবে দুপুরে এই বায়ুর গতি বৃদ্ধি পায় আর স্থলবায়ুর ক্ষেত্রে করবে রাতে এই বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এর পরের পয়েন্ট করবে চিত্র বা ছবি। এখানে আমি তোমাদের ছবি একেবারে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেও আঁকতে পারো বা তোমাদের বোঝার সুবিধার্থে যেরকমভাবে আঁকলে তোমরা বোঝাতে পারবে সেটাও করতে পারো। তবে তোমাকে মাথায় রাখতে হবে সমুদ্রবায়ু দেখানোর জন্য তোমাকে দিনের একটা ভাব তৈরি করতে হবে, অর্থাৎ সেখানে সূর্যের ছবি থাকবে
আর স্থলবায়ু দেখানোর জন্য সেখানে কিন্তু তোমাকে রাত্রিবেলার একটা ভাব দেখাতে হবে, অর্থাৎ সেখানে চাঁদের ছবি থাকতে হবে। আর বায়ুর ডিরেকশনগুলো তোমাকে ঠিকভাবে দিতে হবে। সমুদ্র বায়ু যখনই তুমি দেখাচ্ছ তার মানে সমুদ্র থেকে স্থলভাগের দিকে তোমাকে আরও দেখাতে হবে। আর স্থলবায়ু দেখালে সেখানে তোমাকে স্থলের দিক থেকে জলভাগের দিকে অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে তোমাকে অ্যারোটা দেখাতে হবে। আর যেটা মনে রাখতে হবে, সমুদ্র বায়ু মানে সেখানে সমুদ্রে থাকবে উচ্চচাপ আর স্থলভাগে থাকবে নিম্নচাপ। আর স্থলবায়ু মানে স্থলভাগে থাকবে উচ্চচাপ, সমুদ্রে থাকবে নিম্নচাপ। এই কতগুলো কথা খেয়াল রাখতে হবে। তোমরা এখানে ছবিতে সেটা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ। আর এইভাবেই পুরো পার্থক্যটা কিন্তু একটা কমপ্লিট অ্যান্সার হয়ে যাবে এবং পুরোপুরি নাম্বার তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। এইবার তোমাদের বায়ুর বৈশিষ্ট্য বা স্থলবায়ুর বৈশিষ্ট্য আলাদা করে যদি আসে, তাহলে সেখানে তোমাকে কি করতে হবে, পার্থক্যের ঘরে যেগুলো তুমি সমুদ্রবায়ুর সোজাসুজি লিখে গেছো পরপর, সেটাই হচ্ছে সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য। আর যেটা স্থলবায়ুর ঘরে পরপর লিখে গেছো সেটাই হচ্ছে স্থলবায়ুর বৈশিষ্ট্য। আর পার্থক্যটা মনে রাখার জন্য শুধুমাত্র পার্থক্যের বিষয় এই ঘরটায় যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু তুমি লিখে আসতে পারবে, যদি আজকের ক্লাসটা তুমি পুরোপুরি বুঝে থাকো। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাও। আর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করে দেবে, তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে। আজ আর বাড়াচ্ছি না, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।